চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজে হাইকোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত। নয়াদিল্লি থেকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল হাইকোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত, অর্থাৎ হাইকোর্টের যে রায় সেই রায়ে কোনো ত্রুটি নেই। সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ এই রায় প্রসঙ্গে বা চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ প্রসঙ্গে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব। অতনু, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি বেঞ্চ আজ এসএলপি যে দায়ের হয়েছিল আমাদের চিংড়িহাটার যে মেট্রোর অসম্পূর্ণ কাজ, মূলত বেলেঘাটা স্টেশন থেকে গৌর কিশোর ঘোষ স্টেশন, এই দুই স্টেশনের মধ্যবর্তী অংশের কাজ, মূলত 3টে খুঁটি যেখানে পোঁতার কাজ অসম্পূর্ণ রয়েছে। এই বিষয়টিকে কলকাতা হাইকোর্টে 23শে ডিসেম্বর যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে এসএলপি দাখিল হয়েছিল এবং একাধিক এক্ষেত্রে স্টেক হোল্ডার এই এসএলপি দাখিল করেছিল এবং সেই মামলা আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন ডিসেম্বর মাসের 23 তারিখে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এবং তার মোডালিটিস, অর্থাৎ কিভাবে কাজটা হবে, 2 সপ্তাহ পর তার 3টে দিন কাজ হবে মেট্রোর সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত। এই পুরো প্রসিডিওরটা করার আগে কলকাতা হাইকোর্ট সমস্ত স্টেক হোল্ডার, সেক্ষেত্রে রাজ্য, এমআরসিএল, আরবিএনএল যারা মেট্রোর এই পিলারের অসম্পূর্ণ কাজ করবে তাদের সঙ্গে নিয়ে বৈঠক করেছে। একবার নয়, দুবার বৈঠক হয়েছে এবং তারপর যে নির্দেশ দিয়েছে ডিসেম্বর মাসে, আজকে রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন মার্চ মাসে পরীক্ষা রয়েছে, কাজ করার অসুবিধা এবং ওই জায়গার আশপাশে 6টি হাসপাতাল রয়েছে। যদি এই সমস্যা ডিসেম্বর মাসের অর্ডার আর মার্চ মাসের বর্তমান সমস্যাকে তুলে ধরা হয় তাহলে বলতে হবে যে এই বিষয়টার মধ্যে কোথাও একটা উন্নয়নের সঙ্গে আপোষ করা হচ্ছে আর দ্বিতীয় কোথাও একটা জোর করে পলিটিসাইজ হচ্ছে এই বিষয়টাতে। এরপরই এসএলপি খারিজ করে দিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের ওপরই পুরো সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছে আজ প্রধান বিচারপতির বেঞ্চ। সব মিলিয়ে আশার আলো দেখছে অনেক মানুষ, কারণ গড়িয়া থেকে একেবারে সল্টলেক পৌঁছে যাওয়ার যে রাস্তা যেটা এতদিন আটকে রয়েছে সেটা হয়তো সুপ্রিম কোর্টের আজকের এই কড়া নির্দেশের পর বিষয়টা গতি পাবে এবং অসম্পূর্ণ কাজ শেষ হবে।